কাবিল বলেছে আমি আকলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম নিষেধ করলেন, তোমার সাথে যেহেতু আকলিমা দুনিয়াতে এসেছে, বিয়ে বন্ধন জায়েজ নেই, করা যাবে না, আল্লাহর বিধান নেই। কিনা বলেন? আর হাবিল বলছে যেহেতু আল্লাহর বিধান নেই, তাইলে আমিও আমার জোড়ার সাথে আমি বিয়ে বসতে পারবো না, আমি আকলিমাকে বিয়ে করবো। কারে? এখন দুই ভাইয়ের মধ্যে যেহেতু দ্বন্দ্ব হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম মাধ্যমকে জানাই দিলেন, এক কাজ করো, তোমরা দুজনে কুরবানি করো। কি করে বলেন? কুরবানি করো। যার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হবে। তখন দুজন মেনে নিলেন। কাবিলও মেনে নিলেন, হাবিলও মেনে, ঠিক আছে আগে কুরবানি করি। তখন দুনো ভাই কুরবানি করতে রাজি হয়ে হাবিল এক বনায় লিখতেছে মেষ, আর বনায় লিখতেছে একটা খাসি ছাগল পাহাড়ের উপর রেখে দিয়েছে। যেহেতু ওই সময় বিধান ছিল আসমান থেকে আগুন এসে যে জন্তুটা কুরবানি করবে তারটা যদি যার যে ব্যক্তিটা কবুল হবে তারটা আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলবে, একটু কি পোড়া যাবে, আরো আগুনে খেয়ে ফেলবে, বুঝলেন নাই? আর কাবিল কি করলেন, সে ক্ষেত খামার করত, সে শস্য আসমানের মধ্যে অর্থাৎ কি পাহাড়ের উপর রেখে দিছে। আর হাবিল একটা মেষ অথবা কি খাসি ছাগল রেখে দিয়েছে। কোথায়? পাহাড়ে। আসমান থেকে আগুন এসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যেহেতু আমাদের সম্মুখে রয়েছে ঈদুল আজহা, সেই জন্য অবশ্যই এলমুল হাল হিসাবে আমাদের বিভিন্ন মশালা মশাইল ইতিহাসগুলো জানা অবশ্যই আমাদের জানা দরকার। কারণ ইতিহাস যদি আমরা না জানি, গুরুত্ব যদি আমরা না জানি, মশালা মশাইল যদি আমরা না জানি, তাহলে এই মহত্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের থেকে চলে যাবে। যে জিনিসের মর্ম যে ব্যক্তি বুঝে সেই জিনিসের জন্য সে ব্যক্তি পাগল হয়ে যায়। তাহলে আমরা আজকে যাই না বিদায় আমাদের কাছে কোরবানির তেমন দাম নেই। যদি আমরা বুঝতাম তাহলে সবাই কোরবানি করার জন্য বেশ আর কম পাগল পারা হয়ে যেতাম। এমনও পর্যন্ত আছে টাকা আছে কুরবানি করার মতো, কিন্তু কুরবানি করে না। সম্পদ আছে কুরবানি করার মতো, কিন্তু কুরবানি করে না। যাদেরকে বলা হয় বখিল। কি বলা হয়? কই ভাষা লিখতেছে বখিল আর বুর জাহেদ বাহারবর, বখিল আর বুর জাহেদ বাহারবর, বেহেশত নবাসদ বহুকমে খবর, আগর চরখে গরদদ বকামে বখিল, পরকবালে বাসদ গোলামে বখিল। বখিল যদিও তঙ্গর হয়ে থাকে, ধনী হয়ে থাকে, আগর চরখে গরদদ বকামে বখিল, পরকবালে বাসদ গোলামে বখিল। নয়ার যদ বখিল আকে নামুর বরি, কে গুয়ে বিহি আজ সাখাওয়াত বরি। তাহলে যারা বখিল এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। জন্য আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কুরবানি এটা নতুন জিনিস নয়।
সমস্ত আম্বে کرام কুরবানি করেছেন। কুরবানির সূচনা শুরু হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। বলেন, কুরবানির সূচনা কোথা থেকে? হাবিল এবং কাবিল থেকে কুরবানির সূচনা শুরু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদিমা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের শরীয়ত ছিল এবং ওদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমক জমক শিশু দুনিয়ার মধ্যে জন্ম লাভ করেছেন। কারণ মানুষ যদি সৃষ্টি হতে হয় মা বাবার মাধ্যম লাগে। কি লাগে? আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে আমাদের সবাইকে দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা? বাবা এবং মা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আমিন সর্বপ্রথম আদম এরপর হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান ওদের মাধ্যমে দুনিয়াতে সৃষ্টি করেছেন। একটা ছেলে একটা মেয়ে। বলেন, একটা ছেলে একটা মেয়ে। প্রথম পেট, প্রথম গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা মেয়ে একটা ছেলে। দ্বিতীয় পেটের মধ্যে আবার, অর্থাৎ প্রথম জন্ম গ্রহণ করলেন একটা ছেলে একটা মেয়ে। এরপর আবার জন্মগ্রহণ করেন দ্বিতীয়বার, দ্বিতীয় পেট থেকে একটা ছেলে একটা মেয়ে। তাহলে কয়জন হলো? চারজন। কয়জন? চারজন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করলেন মানব জাতির ফ্যাক্টরি যেটাকে বলা হয়। যেহেতু এক মা এক বাবা নিজের ভাই বোনকে নিজে বিয়ে করতে পারবে না, এরকম শরীয়তে নেই। তো এই জন্য আল্লাহ তাআলা বিধান করেছেন আক ফিস, অর্থাৎ যার সাথে যে জোড়া পৃথিবীর মধ্যে এসেছে তার সাথে তার বিয়ে হতে পারবে না। প্রথম জোড়া দ্বিতীয় জোড়ার সাথে, দ্বিতীয় জোড়া প্রথম জোড়ার সাথে। কোনো বুঝেন নাই? অর্থাৎ যে যারা একসাথে আসছে দুজন, একে অপরের সাথে কি বিয়ে বসতে পারবে না। এটা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। এখন হাবিল এবং কাবিল এরা হলো দুইটা ভাই। কাবিলের সাথে যে মেয়েটা জন্ম লাভ করলেন আকলিমা, নাম কি ভাই? আকলিমা। সে হলো খুব সুন্দর। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম লাভ করেছেন সে একটু কি সুন্দর কম। এখন কাবিল বলেছে আমি আকলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন, তোমার সাথে যেহেতু আকলিমা দুনিয়াতে এসেছে বিয়ে বন্ধন জায়েজ নেই, করা যাবে না, আল্লাহর বিধান নেই। কি নাই বলেন? আর হাবিল বলেছে যেহেতু আল্লাহর বিধান নেই তাইলে আমিও আমার জোড়ার সাথে আমি বিয়ে বসতে পারবো না, আমি আকলিমাকে বিয়ে করবো। কারে? এখন দুই ভাইয়ের মধ্যে যেহেতু দ্বন্দ্ব হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমকে জানাই দিলেন, এক কাজ করো, তোমরা দুজনে কুরবানি করো। কি করো বলেন? কুরবানি করো। যার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হবে। তখন দুজন মেনে নিলেন। কাবিলও মেনে নিলেন, হাবিলও মেনে, ঠিক আছে আগে কুরবানি করি। তখন দুনো ভাই কুরবানি করতে রাজি হয়ে হাবিল এক বর্ণনায় লিখতেছে
মেষ, আর বনায় লিখতেছে একটা খাসি ছাগল পাহাড় উপর রেখে দিয়েছে। যেহেতু ওই সময় বিধান ছিল আসমান থেকে আগুন এসে যে জন্তুটা কুরবানি করবে তারটা যদি যার যে ব্যক্তিটা কবুল হবে তারটা আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলবে, একটু কি পোড়া যাবে, আরো আগুনে খেয়ে ফেলবে, বুঝলেন নাই? আর কাবিল কি করলেন, সে ক্ষেত খামার করত, সে শস্য আসমানের মতো অর্থাৎ কি পাহাড় উপর রেখে দিছে, আর হাবিল একটা মেষ অথবা কি খাসি ছাগল রেখে দিয়েছে কোথায়, পাহাড়ে। আসমান থেকে আগুন এসে হাবিল যে পশুটা রেখেছে সেটা আগুনে জ্বালিয়ে দিচ্ছে, কি করছে, আগুন একটু পড়েছে। তাহলে এখন প্রমাণ হয়ে গেল হাবিলের কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে, কাবিলেরটা কি হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। এখন কাবিলরা আরো বেড়ে গেল, যেহেতু তার কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই। যেহেতু ফায়সালা বিয়ার হবে, যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হবে, তার সাথে যার কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে তার সাথে আকলিমার বিয়ে হবে। কাবিল মানতে রাজি নয়, বলে আমি যদি আকলিমাকে যদি বিয়ে করতে না পারি, হাবিল যদি আমাকে বাধা দেয়, আমি হাবিলকে হত্যা করে দেব। কি করব? আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম দুনো সন্তানকে ভালোভাবে বুঝাইলেন, বাবা ঝগড়া করিও না, আল্লাহর হুকুম মেনে নাও। আল্লাহর হুকুম যদি না মানো তোমরা নাফরমান হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুমের কাছে নিজের গর্দানকে ঝুঁকাই দিতে হবে। মুসলমানি বুয়াদ গর্দান হাদন, মুসলমানি বুয়াদ গর্দান হাদন, আনানারা বদসতে খাজাদাদন, আনানারা বদসতে খাজাদাদন। যারা মুসলমান এরা আল্লাহর হুকুমের কাছে নিজের গর্দানকে ঝুঁকায়, যে ঠিক কিনা। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের হজের সময় হয়ে গেল। যেহেতু আমরা এখনো দেখতেছি হজ কখন হয়, জিলকদা জিলহজ, তাই না? এখন হজের জন্য প্রস্তুতি নিচ্ছে হাজিরা, তাই না ভাই? ভালো মতো খেয়াল করেন। এখন হজের যখন সময় হয়ে গেল, সন্তানদেরকে বলছে তোমরা একটু কি ধৈর্য ধরো, আমরা একটু ঘুরে আসি হজ থেকে, আল্লাহর হুকুম পালন করে আসি, আসার পরে তোমাদের সমাধান করা হবে। কি বলছে? আসার পরে সমাধান করা হবে। কাবিল তো আকলিমাকে বিয়ে করার জন্য পাগল পারা হয়ে গেল। সে চিন্তা করতে যে যেহেতু আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, কুরবানিও কবুল হয়ে গেল, অবশ্যই আমার আব্বা এবং আম্মা আসার পরে হাবিলের সাথে আকলিমাকে বিয়ে দিবে, আমাকে দিবে না। তার কি পুরোপুরি জানা হয়ে গেছে। সে আর নিজেকে স্থির রাখতে পারে নাই, সে বারবার প্রতিনিয়ত হাবিলকে হুমকি দিচ্ছে। এক পর্যায়ে সে বলছে আমি তোরে হত্যা করব। কোরআনের ভাষায় দেখেন আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালু মিনাল আখার। আদম আলাইহিস সালাম এর দুইটা সন্তান ছিল, হাবিল এবং কাবিল।
এদের হকের মধ্যে আল্লাহ বলেন তোমরা কোরবানি করো, যেহেতু বোনকে নিয়ে দ্বন্দ্ব হচ্ছে দুজনে কোরবানি করো। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনে কোরবানি থেকে একজনের কোরবানি আল্লাহ কি করলেন? কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, দ্বিতীয়জনের কোরবানি আল্লাহ কবুল করেন, অর্থাৎ কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই। ক্বালা লা আকতুলান্নাকা, তখন কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। আল্লাহর কোরআন ভাষায়, কার ভাষায়? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বললেন আল্লাহ তাআলা যারা মুত্তাকিন এদের কুরবানি কবুল করে। কাদের? যারা আল্লাহওয়ালা দিনদার এদের গুলা কবুল করে। এখন হাবিলকে মারার জন্য আর দ্বিধাবোধ করে নাই কাবিল, তাকে হত্যা করে দিলেন। কি করে দিলেন? হত্যা। বাবা মা এখনো আসলে হজ করে। যখন হাবিলকে যখন কাবিল হত্যা করে দিল, সে হত্যা করার পরে দামস্ক একটা জায়গা আছে সিরিয়াতে, বর্তমান যেখানে কি সিরিয়া, ওখানের মধ্যে কাবিল হাবিলকে মেরে বসে আছে। চিন্তায় পড়ে গেলেন। কোরআন ভাষায় আল্লাহ বলেন ফাতাওয়াত লাহু নাফসাহু ফাকাতালা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, কাবিল হাবিলকে মেরে পেরেশানি হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। যেহেতু মেরে ফেলছি অবশ্যই সেটা কোনো কিছু কাজ করতে হবে তো নাকি ভাই? এখন আল্লাহ তাআলা যখন কাবিল হাবিলকে হত্যা করে দিলেন, তখন আল্লাহ তাআলা কাওয়া পড়ালেন। কাওয়া বোঝেননি? কাক। কাক কোরআনে ভাষায় আল্লাহ বলেন ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরাই সাওআতান আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযান নাস। কি বললেন? ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরাই সাওআতা আখি। আল্লাহ তাআলা কাককে পাঠালেন কিভাবে সে তার ভাইকে কবর দিবে। যেহেতু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কবর হলো হাবিলের কবর। কার? তাহলে প্রথম কবর কিভাবে খনন করবে? কবর যেহেতু কখনো দেওয়া হয় নাই, লাশ যেহেতু কখনো দফন করা হয় নাই, তাইলে অবশ্যই জানার বিষয় আছে তো নাকি ভাই? যেহেতু মারা পড়ে সে আর তাকে কবর দিতে পারতেছে, আল্লাহ তাআলা কাককে পাঠালেন। আরে তখন একটা কাক আরেকটা কাককে মেরে ফেললেন। কি করলেন? মেরে ফেলার পরে লিয়ুরিয়াহু কাইফা ইউরাই সাওআতান আখি, তখন আল্লাহ তাআলা ওই যে কাক পাঠালেন, এই কাক একটা মাটির মধ্যে গর্ত করছে পা দিয়া গর্ত করার পর সে আবার পা দিয়ে টানে টানে আনি তারে গর্তের মধ্যে ঢুকাই দিয়েছে। মাটির গর্ত যেটা করছে সেটাতে ঢুকাই দেওয়ার পর আবার পা দিয়ে মাটি দিয়ে ঘুরে দিচ্ছে। এগুলা কাবিল কিন্তু খেয়াল করতেছে কিভাবে কাক গর্ত করলো, আবার কিভাবে মাটি চাপা দিল। তখন তারও নলেজ এটা সরে আসছে যে এইভাবে মনে হয় করতে হবে, এইটা বলেছে। কি কয়? ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরাই সাওআতান আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। ওই কাকে যেভাবে করছে কাবিলও সেভাবে
করে তাকে কি করলেন, কবর দিয়ে দিলেন। তাহলে আমরা আজকে জানতে পারলাম পৃথিবীর প্রথম হত্যাকারী কে? কথা বলেন, কে হত্যাকারী? কাক ন, প্রথম হত্যাকারী হলো কাবিল। কে? কবরের সূচনা করেছেন কাক। বলেন, কবরের সূচনা করেছেন কে? তাহলে কাক থেকে শিক্ষা গ্রহণ করেছে কে? কাবিল। এখন বলেন, আল্লাহ তাআলা চাহে তো আদমকে কি কবর করাইয়া অথবা অন্য লোক পাঠাইয়া অথবা ফেরেশতা পাঠাইয়া কি করতে পারতেন? কবর দিতে পারতেন। অর্থাৎ আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয় নাই। এই যে নাফরমান এই কাজটা করছে, সেই জন্য আল্লাহ তাআলা এর মাধ্যমে কি কবর দিয়েলেন। তার মাধ্যমে তুই কবর দে, বুঝো নাই? তাহলে দেখেন, আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যতগুলা হত্যাকাণ্ড হত্যা হবে সবগুলার একটা বাক্যে পাবে কাবিল পাবে। কে বলেন? কেন পাবে? যেহেতু সর্বপ্রথম হত্যাকারী উনি ছিলেন। কে ছিলেন? হত্যাকারী যেহেতু সর্বপ্রথম সে, এটা একটা বাক কাবিল সবসময় পাবে। তাই নবীর সন্তান হওয়ার পরও বলুন তো ভাই, এত বড় একটা অপরাধ করছে, সেটা কি মাফ হয়ে গেছে? কথা বলেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, আল কতলু বিল কতলি ওয়াল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কতলের পরিবর্তে বিচার হলো কতল করা। কি করা? কথা কই না। কতলের পরিবর্তে বিচার হলো কি করা? বলেন, কতল করা। কারো ইন্দুনে যদি কাউকে যদি হত্যা করা হয়, তার বিচারও হলো কি? হত্যা করা তারে। ঠিক কিনা? ইসলাম এটাই শিক্ষা দেয়। তাহলে আদম আলাইহিস সালামের সন্তান আদমকে বলুন তো মানুষ না নবী? কথা কয় না। নবীও মানুষ। বলেন, নবীও মানুষ। তাহলে যেখানে হত্যা করে নবীর সন্তান হইও পার পায় নাই, আর তোমাদের বাপ দাদা তো কি তোমরা নিজেরাই বলতে পারো না। ঠিক কিনা? যদিও দাবি করেছো জাতির পিতা, তাই না? আর পিতা কথা হয় না ভাই? কি ভয় লাগে আপনাদের? এখনো ভয় লাগে? এখন তো নাই, নিষিদ্ধ হয়ে গেছে না ভাই? এরপরে কিসের কথা বলেন? আমি তো আগেও বলছিলাম, বলিষ্ঠ কোনটা আমি কখনো কিন্তু সাত দিয়ে কথা বলি না, বলছিনি? তাহলে যেহেতু আগে আদম আলাইহিস সালাম সন্তান অন্যায় করছে, এরপরে সে বাঁচতে পারে নাই, আর আপনার আমার সন্তান যদি এরকম অপরাধ করে বাঁচতে পারবে? আবার যদি কেউ যদি খুনি হয়ে থাকে, অন্যদিকে পালাইও থাকে, বাঁচার কোনো রাস্তা আছে না। কিন্তু একদিন এই বিচার বাংলার মাটিতে হবেই। ঠিক কিনা? যদিও আমি করে থাকি আমারও হবে। ঠিক কিনা? কিন্তু এখন আলহামদুলিল্লাহ করে নাই। আল্লাহ যাদের সামনে হেফাজত করে দোয়া করেন। কি করেন? তবে চাই না হত্যাকাণ্ড করতে, এগুলো ইসলামে জায়েজ জানাই। ভালো মতো বোঝেন। তাহলে এখান থেকে আমরা আমাদের কি শিক্ষা নিও? আল্লাহওয়ালা যদি হতে হয়, প্রয়োজন হলে আমাকে হত্যা করে দেব, কিন্তু আমি হত্যা করব না। বলেন, আমাকে যদি কি করে হত্যা করে, আমি যদি ন্যায়ের পক্ষ রাখি, সত্যর পক্ষ রাখি, তাহলে ইনশাআল্লাহ আমি মরলে জান্নাত পাবো। কি পাবো? মৃত্যুর পরে কি আছে ভাই? তাহলে সে যখন হুমকি দিছে, হাবিরের কি বলছিল না? শক্তি ছিল না? ওরে মারিয়া বিয়ে করতে পারতো না? উনি আল্লাহর ছাড়ছে কারবার। তাহলে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, দেখেন মারা পরেও কিন্তু এরা মারতেছে না। আছে নাই? অনেক অনেক দলের লোকরা দেখেন ভাঙচুর করে, রাস্তা অবরোধ করতে গাড়ি ভাঙে, দোকান ভাঙে, আবার চুরি করে না? করে নাই? কিন্তু আমাদের ইসলামী যতগুলো দল আছে, এরা ভাঙচুর করেনি। বলেন, অন্যায়ভাবে ভাঙচুর করে না। আগে আঘাত করলে পর আঘাত দেয় নাকি ভাই? আগে আপনাকে কি করতে হবে? ইসলামী দল যতগুলো আছে দেখেন, খবর নিয়ে জামাত ইসলাম বলেন, ইসলাম আন্দোলন বাংলাদেশ বলেন, খেলাফতে মজলিস বলেন, যতগুলো দল আছে ইসলামিক, এদের গায়ে ডিল মারা ছাড়া, পড়া ছাড়া ওরা কিন্তু আগে ডিল মারে না। তখন আমি মারতে পারবো ওই মুহূর্তে, যে মুহূর্তে আমার গায়ে ডিল হচ্ছে। ঠিক কিনা? ডিল না মারার আগে হুমকি দিচ্ছে, আমি যে মারে দিই,
দেখেন পাকিস্তান কি আগে ভারতকে মারছে না ভারত আগে পাকিস্তানকে মারছে? কথা বল না জোরে। তো ভারত আগে মারছে, পরে পাকিস্তান। তাহলে পাকিস্তান কাছে হার মানলো কে? কথা বলেন। দিন বিজয় হয় কিভাবে জানেন? সত্যর পক্ষে থাকলে অবশ্যই আল্লাহ তাআলা বিজয় লাভ করাবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য নাজাত দান করে, মিথ্যা কিন্তু ধ্বংস করে, ঠিক কি না? তাহলে যারা মিথ্যার মধ্যে থাকবে এরা ধ্বংস হবে। কি হবে? যারা সত্যর পক্ষে থাকবে অবশ্যই বিজয় একদিন আসবেই, ঠিক কি না? কিন্তু মুসলমানের বিজয় ইনশাআল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত বিজয় থাকবে, ঠিক কি না? কোন কাফের মুশরিক বিজয় লাভ করে আবার ইসলাম ক্ষমতায় আনাতে পারবে না, ওদেরটা ক্ষমতা আনাতে পারবে না। ইসলাম কিন্তু সারা বিশ্ব বিজয়ী হবে, ঠিক কি না? বলেন। আমরা তো বর্তমান টুকরা টুকরা রাষ্ট্র নিয়ে কি ক্ষমতা দখল করতেছি, কিন্তু ইনশাআল্লাহ ইসলাম এমন এক পর্যায়ে একদিন আসবে সারা পৃথিবীর মধ্যে একসাথে ইসলাম কায়েম হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ঠিক কিনা ভাই? কথা বলেন। তাহলে টুকরা টুকরা এগুলো বড় না সারা পৃথিবী একসাথে ইসলাম প্রচার হয়ে যাওয়া, ইসলামী রাষ্ট্র হয়ে যাওয়া, এটা বড়? কোনটা বড়? তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। তবে যদি আমাদের গায়ে যদি লাড়ির বাড়ি ভরে আমরা কিন্তু চাপ দেবো না, ঠিক কিনা ভাই? তাহলে এখান থেকে শিক্ষা নেন, কোনো নারীর পাঁদায় যদি আমরা পড়ে অবৈধ কোনো নারীর কারণে যদি আমরা কাউকে হত্যা করি, বর্তমানে দেখেন কোন দর্শন রাহাজানি বেশি বেড়ে গেছে, ঠিক কিনা? বেশিরভাগ দেখেন একে অপরের জন্য, একে অপরের মেয়ের পাড়ায় করে বন্ধু বন্ধুকে মারে ফেলেছে, আছে কি নাই? হাজার হাজার ঘটনা ঘটতেছে, হচ্ছে কিনা এগুলা? তাহলে ওই সময় তো ছিল জোড়া জোড়া, আর দ্বিতীয় জোড়াতে যাইতে পারতেছে না, তৃতীয় তো নাই, বুঝলেন নাই? তাহলে যেহেতু ওইরকম ছিল এই জন্য এরা ভুল করছে। এখন তো বর্তমানে নারীর অভাব নাই, ছেলের অভাব নাই, আসেনি বলেন? কথা কয় না? বর্তমানে অভাব নাই। তাহলে আমি আরেকজন নারীর পানে ফরে আরেকজনকে আমি হত্যা করব কেন, লুটপাট করবো কেন? কারণ বর্তমানে নারীর অভাব নাই, আসেনি বলেন? তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম হত্যাকাণ্ড শিক্ষা দেয় না, দেয়? তাহলে আমরা যারা মুসলমান দাবি করি আমাদের থেকে এই জিনিস কখনো হতে পারে না। তাহলে কুরবানির সূচনা কোথা থেকে শুরু হলো? বাবা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। তাহলে হাবিল আল্লাহর হুকুম পালন করেছে, আমরা আল্লাহর হুকুম পালন করব, তাহলে ইনশাআল্লাহ আমরা কি মুত্তাকি হতে পারবো। এখন আসেন, যেহেতু কুরবানি চলে আসছে, সময় শেষ, 2 মিনিটের মতো বয়ান শেষ করবো। শোনেন, কুরবানি আমরা যারা দেব, 1 নম্বর আমাদের নিয়ত খালেস করতে হবে। কি করতে হবে? এখন আমাদের নিয়ত ঠিক নাই, বুঝলেন নাই? নিয়ত ঠিক নাই। আমরা অনেকে দেখানোর জন্য কুরবানি করি, আর অনেকে আল্লাহর জন্য করি। আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য নয়। ভালো মতো বুঝুন কখন হবে। যদি আপনি কোনো শরীরদার পান নাই হালাল খায়, আপনি হালাল খানা হারাম খায়, আপনি কি জানেন? গায়েব মালিককে পৃথিবীতে কেউ তো বলে না আমি হারাম খাই না, বলেনি? এটা বলে আমি হালাল খাই, কি খাই? যেভাবে ইনকাম করো না কেন, সবার মুখ থেকে বাইর হয় আমি হালাল খাই। যদিও আমার অন্য ব্যবসা আছে, কিন্তু আমার অন্য একটা রাস্তা আছে, কি বলে? রাস্তা আছে। তবে নিয়ম হলো যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যারা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা ওদের সাথে কুরবানি করা। হুজুর আল্লাহওয়ালা বুঝবো কিভাবে? এখন তো সবাই তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, অনেক সময় এদের বান্ধবী অনেকে চলে। কারে বিশ্বাস করবো বলেন? কারে বিশ্বাস করবো? বিশ্বাস করার মতো তো লোকে দেখতেছি না। তাহলে বিশ্বাস যদি আপনার না থাকে, তাহলে আপনার ইমান কিভাবে থাকবে ভাই? একটু বিশ্বাসও রাখতে হবে তো, নাকি ভাই? যদি ওই রকম বিশ্বাসওয়ালা না থাকে, তাহলে উত্তম হলো নিজের কোরবানি নিজে দেওয়া। কি দেওয়া? বল হুজুর নিজের কোরবানি নিজে দেওয়ার মতো তো আমার সমর্থ নাই, কি নাই? কথা কয় না? সমর্থ বুঝুননি? অর্থাৎ আপনাদের দিতে মনে চাচ্ছে মেষ অথবা গরু, বুঝুন নাই? একটা বড় একটা কি দিবেন, এরকম তো আপনার তৌফিক নাই। আপনার কমপক্ষে 6 জন অথবা 3 জন অথবা 4 জন অথবা 5 জন নিতে হচ্ছে। এখন আপনার টাকা ঠিক আছে, বাকি টাকা ঠিক আছে কিনা কি সন্দেহ আছে। তাহলে উত্তম হলো ওই মুহূর্তে আপনি একটা খাসি ছাগল এনে একা কুরবানি করা। কারণ আমরা তো গোস্ত হারা বছর খাই, তাই না ভাই? যেহেতু আল্লাহর জন্য করতেছি, আমার কবুল হইতে হবে। আমার মানুষকে ডাকা শর্ত নয়। বড় গরু আনছি,
30,000 40,000 50,000 টাকা মাগে, এ দেখার দরকার নাই। আমার আল্লাহকে রাজি করা দরকার। কোনটা? আল্লাহকে রাজি করা দরকার। এখন আমরা যারা শরীরদার খাতে কিনে নেব, আরো আসেন সহজে। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজও পড়ে না, তার সাথে কি শরীরদার হওয়া যাবে? না। কথা বুঝিয়েন। আপনি জাহেরান দেখবেন, বাতান আল্লাহ বলা জানে। কোনটা? দেখবেন লোকটা চলা ফিরা, হ্যাঁ, আদব আখলাক, লেনদেন, নামাজ দোয়া, হ্যাঁ, আপনার এলাকার যেহেতু আমরা বসবাস করি, ব্যবসার গন্তব্যে এক অপরের খবর আমরা জানি কিনা? তাহলে ওই রকম হালকা পাতলা দেখে ভালো মতো খেয়াল করে তাহাকিক করে যদি বা লোক হয় ওদেরকে শরীরদার বানাবেন। আর যদি ওইরকম না থাকে একা করেন। কি করেন ভাই? একা করেন। তাহলে কুরবানি যারা আমরা করব, কুরবানির জন্য শত 1 বছর যেতে হয় না। কুরবানির 3 দিনের মধ্যে যদি আমি যদি মালদার হয়ে থাকি, কি হয়ে থাকি? জাকারের জন্য 1 বছর অতিবাহিত হতে হয়। কুরবানির জন্য কুরবানির যে 3টা দিন আসে, 10, 11, 12, 13, তাই না? এই 3 দিনের ভিতর যদি আপনার টাকা আসে, তাহলে আপনার উপর কুরবানি কি খরচ? যেমন এই 2 লাখ টাকা আছে, 1 লক্ষ টাকা আছে, আপনার উপর কুরবানি খরচ, বুঝলেন নাই? তাহলে ওই পরিমাণ যদি টাকা আমাদের থাকে, তাহলে আমরা আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বত আমরা কি করব? জান্নাত পাওয়ার আশায় কিয়ামতের দিন ওই শহরে আমার জন্য আপনার জন্য কি হবে? জান্নাতের বাহন হবে। কি হবে? সেই লোভে আমরা কুরবানি করব। অথবা আমরা যারা গরিব, অনেকে কুরবানি করতে চায়, তাই না ভাই? তাহলে যদি আপনাকে যদি আল্লাহ তাআলা এরকম টাকা পয়সা দিয়ে থাকে, অথবা কারো থেকে যদি তার ফান যদি মনে চায় সওয়াবের আশা করতে পারবেন। বলেন, করা যাবে সওয়াবের আশায়। আবার দেখেন গুস্ত খাওয়ার আশায় নয়। অনেকে এখন আমরা এক অপরকে টেস মারি, বলে বেড়া গরিব বলে কি হয়েছে, তার মন বড়, কি বড়, এটা কথা চলে। তখন এরা যখন ফার্ম ফুটি দেয়, সেই গরিব হলে প্রতি বছর কোরবানি করে না, অথবা মাদক করে না, ওরকম ফার্ম ফুটির সময় তখন নাই। এখন আমরা কি করি? হাতিল করি। অনেক সময় দেখা যায় আমার চাচা বড় লোক, আমি চাচার টাকা ভালো, বাজের টাকা ভালো নয়, কিন্তু ওই মানবতার খাতে আমরা শরীক হয়ে যাই। কি করি? বলে আমার চাচার সাথে, অথবা দাদার সাথে, নানার সাথে, বুঝলেন নাই? তাহলে আপনি তো ওনাকে রাজি করার জন্য করছেন, আল্লাহর জন্য নয়। তার জন্য নয়। তাহলে আমরা কুরবানি করবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের হালালগুলা জাস্টিফাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল সবাইকে হালাল হারাম বুঝে কুরবানি করার তৌফিক দান করে, সবাই আমিন।